মেয়েদের ইনকাম করাটা কতটা দরকার সেটা আজকের দিনটা না আসলে আমি হয়তো বুঝতেই পারতাম না। ১-২ হাজার টাকা হলেও কিন্তু সেটা নিজের টাকা। আর কখনো ইচ্ছা করে যে আমার বাড়িতে মাকে কিছু দিই বা আমার বাবাকে কিছু দিই বা আমার দিদির ২ টো ছেলে আছে তাদের যত আবদার সব আমার কাছে। সবসময় তো আর বরের কাছে চাওয়া যায় না, না? তাই আমি যদি কখনো মনে এটা ভাবিও যে কালকের পর থেকে আমি আর ইনকাম করব না, এবার আমি আমার বরের ওপর ডিপেন্ড হয়ে যাব, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই পসিবল নয়। কারণ আমার দিদির ছেলেদের সব আবদার থাকে আমার কাছে। আর ওরা এত ভালোবেসে আবদার করে যে আমি না দিয়ে আর পারি না। এই যে সুন্দর বাইকটা দেখছো, এটা গুল্লুর জন্য আমি কিনেছি। অনেক দিনের ওর আবদার করছিল। আর ওকে আমি এতটা ভালোবাসি যে ওর কোনো কথাই ফেলতে পারি না। জানি না এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস। এরকম করে করে হয়তো ওর দিন দিন চাহিদাটা বেড়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা বাচ্চা যখন তোমাকে ফোন করার পরে যখন কিছু আবদার করে না, সেটা যদি নিজের বেবি হয় বা দিদির হোক, সেটা তো নিজেরই মনে হয় না। ওই যে কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, তো সত্যিই তাই, মার থেকে কিন্তু মাসির দরদই বেশি। তো আমি তো না দিয়ে থাকতেই পারি না। যখনই ওরা মুখ থেকে যেটা বলে চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে সেটা পূরণ করার। তো তোমাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই জানিও।